সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। দেখো তো আমরা আজকে ক্লাসের আগে কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে জাস্ট একটু ডিসকাস করে নিতে চাই। প্রথমত তো যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব, ডাব্লিউবিপিএসসি নিয়ে। ঠিক আছে? তো ডাব্লিউবিপিএসসি এই বিষয়টা নিয়ে আমরা এই কারণে ডিসকাস করব, তার কারণ হচ্ছে কি, যেহেতু তোমরা যারা টিচার নিয়ে মানে টিচার হওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছ, তাতে আমরা অলরেডি ইতিমধ্যে একটাই তোমরা সুযোগ পেয়েছিলে, যেটা হচ্ছে তোমার ডাব্লিউ মাদ্রাসা। তাই না? মাদ্রাসাতে তোমরা আশা করি সবাই বসেছিলে তো, তাই তো? মাদ্রাসাতে সবাই বসেছিলে কি গো? যারা ক্লাস করছো তোমরা মাদ্রাসাতে দিয়েছিলে সবাই? না স্যার, বিএড অ্যাপিয়ারিং। বিএড এফিয়ারি একজন, আর বাকিরা? স্যার, আমি বসিনি। আচ্ছা, আর যারা আছো বলো। বসেছিলাম স্যার। আচ্ছা, তো যাই হোক, তো অনেকে তোমরা বলছো যে কিছু জন আছো যারা বিএড পারসুইং, বা কিছু জন হচ্ছে কি তোমরা পরীক্ষায় বসোনি, বা কিছু জন বসেছিলে। তো আমরা এই যে প্রিপারেশন নিচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি পরীক্ষা দেওয়া এবং চাকরি পাওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আজকে যে কথাগুলো বলবো, কারোর হয়তো একটু শুনতে খারাপ লাগতে পারে বা পছন্দ হতে না পারে, কিন্তু যেটা বাস্তব জিনিস সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম কথা, আমরা যে গ্রুপে জয়েন করেছি, তোমরা যারা জয়েন করেছো, এটা মূলত আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে লক্ষ্য করে আমরা জয়েন করেছি। এবার এবং তোমরা সম্ভবত সবাই মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করেছো, যার কারণে তোমরা যে যোদ্ধা ব্যাচ বা যেটা এসএলএসটি 11-12, এর জন্য তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য ভর্তি হয়েছে। তো ইতিমধ্যে আমরা বলেছি বা আমরা শুনেছি যে আপার প্রাইমারি যে রিক্রুটমেন্টটা চলছে, সেটা প্রায় তোমাদের ফেব্রুয়ারি মার্চ এর দিকে তোমার হচ্ছে কি ওদের যে থার্ড কাউন্সিলিং সেটা কমপ্লিট হবে, এবং সেই সঙ্গে নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো ইতিমধ্যে তোমরা জানো যে 26,000 যে পোস্টিংটা হয়েছিল এসএলএসটি 2016-তে, তো তার হচ্ছে কি যে তোমার হচ্ছে কি মামলা বা তার যে শুনানি, সেটা কিন্তু দিন প্রতিদিন আরো কমপ্লেক্সিটি বাড়ছে, বই কি কমছে না। ঠিক আছে? তো এতগুলো কথা আমি বলছি এই কারণে যে ডাব্লিউবিএসএসসি মানে তোমার হচ্ছে কি ডাব্লিউবিএসএসসি যেমন করে তোমরা পিএসসির শর্ট নোটিশটা পেয়েছো, ঠিক সেরকম করে আসতেও পারে, আবার ডিলেও হতে পারে। তো আমরা তার জন্য দেখো, এই প্রসেসটা যেটা আমরা প্রিপারেশন নিচ্ছি সেটাকে আমরা বন্ধ রাখবো না, আমরা কন্টিনিউ করব, কারণ সিলেবাসটা অনেক ভাস্ট। যারা প্রথম থেকে শুরু করেছো, তোমরা পড়াশোনা করছো, তো সেক্ষেত্রে আমি তার সঙ্গে বলবো প্যারালালি, যেহেতু এই ডাব্লিউবিপিএসসিটা বেরোচ্ছে, ঠিক আছে, মানে নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন দিয়েছে, আরো পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসবে, তো এটাও তোমরা প্রিপারেশন নিতে পারো। তো অ্যাকর্ডিং টু 2015 হচ্ছে কি যে নোটিফিকেশন এসেছিল বা যে রিক্রুটমেন্ট হয়েছিল, তার সিট সংখ্যা হচ্ছে কি মানে খুব নগণ্য আর কি। ওয়েস্ট বেঙ্গলে এতগুলো পরীক্ষার্থী রয়েছে, সেই সাপেক্ষে মনে হয় 15 থেকে 20 খানা, মানে 16 খানা সিট ছিল আমাদের লাইফ সায়েন্স। এবার সেখানে এর আগে এর আমরা সিলেবাসও দেখেছি যে তোমার বোটানি, জুলজি এবং ফিজিওলজি আলাদা আলাদা ভাবে রিক্রুটমেন্ট হয়, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কস করে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং সেখানে এমসিকিউ লেভেলে। তো এখানে বোটানিতেও তোমরা দেখবে সিলেবাস, প্রিভিয়াস যে সিলেবাস রয়েছে এটাও 100 মার্কসের মেনশন রয়েছে, জুলজিতেও 100 মার্কসের মেনশন রয়েছে, আর হচ্ছে কি ফিজিওলজিতেও 100 মার্কস করে মেনশন রয়েছে। তো সেক্ষেত্রে এখন হচ্ছে কি কনফিউশনের একটা জায়গা তৈরি হচ্ছে যে রিসেন্ট যে শর্ট নোটিফিকেশনটা এসছে, সেটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স হিসাবে। ঠিক আছে? তো যার কারণে তোমরা অনেকেই আমাকে কোয়ারি করছো
যে এবারে যে পরীক্ষাটা হবে সেটা লাইফ সায়েন্সে হবে, যেটা তোমরা তোমার হচ্ছে কি মাদ্রাসাতে দেখলে বা স্কুল সার্ভিসের ক্ষেত্রে দেখলে। হ্যাঁ, তো সেখানে তোমরা দেখলে যে এই যে লাইফ সায়েন্স, যে বটানি পড়ে থাকুক, জুলজি পড়ে থাকুক, ফিজিওলজি পড়ে থাকুক, নিউট্রিশন পড়ে থাকুক, হ্যাঁ নিউট্রিশন শুধুমাত্র 9-10 এর কথা বলছি, তারা সবাই কিন্তু হচ্ছে লাইফ সায়েন্স রিলেটেড পরীক্ষা দিতে পারে। কিন্তু যেটা ডাব্লিউবিপিএসসি বিগত যে পরীক্ষাটা নিয়েছে তাতে কিন্তু বটানি, জুলজি, ফিজিওলজি আলাদা আলাদা ভাবে রিক্রুটমেন্ট করেছে। তো এখানে যে শর্ট নোটিফিকেশনে লাইফ সায়েন্সের কথা যেহেতু মেনশন রয়েছে, অনেকেই আহ হ্যালো বুঝতে স্যার, আমি একটা বলবো। হ্যাঁ বলো বলো। বলছি পিএসসির মাধ্যমে, ডব্লিউবিপিএসসির মাধ্যমে যেটা হয়, হুম হুম ওটা এই যে 3টে সাবজেক্ট আলাদা আলাদা পরীক্ষা হয় ঠিকই, কিন্তু ওদের হচ্ছে ভ্যাকেন্সি একই থাকে। মানে হয়তো 15টা ভ্যাকেন্সি আছে, হুম হুম তার উপর বেস করে হয়তো 3টে সাবজেক্ট পরীক্ষা হচ্ছে ঠিকই, কিন্তু রিক্রুট হবে ওই 15টার উপর বেস করে, আলাদাভাবে কিছু হয় না। বেশ, ওটাই ওটাই আমি বলতে চাইছি যে যারা এই যে কনফিউশন করছে যে তাদেরকে বোটানি পড়তে হবে না সবগুলো পড়তে হবে, বা জুলজি যে সাবজেক্ট সে পড়বে না সবগুলো পড়বে, না, বোটানি যে সে বোটানিতে অ্যাপ্লাই করবে, জুলজি যে জুলজিতে অ্যাপ্লাই করবে, ফিজিওলজি যে সে ফিজিওলজিতে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, শুধুমাত্র সে বোটানি সিলেবাস পড়বে, জুলজি সিলেবাস পড়বে, ফিজিওলজি। ঠিক আছে, আমি আশা করি ঠিক বলছি, তাই তো? তো এক্ষেত্রে হচ্ছে কি, যদি তোমাদের লাইফ সায়েন্সে ধরো সাপোজ 30টা সিট থাকলো বা 50টা সিট থাকলো, কিন্তু সেই 50টা সিটের জন্য এই 3টে থেকেই ক্যাটাগরিতে তারা কম্পিটিশন করবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি তোমার যারা বোটানি রয়েছে তাদেরকে বোটানিতে পড়াশোনা করতে হবে, যারা জুলজি রয়েছে তাদেরকে জুলজিতে পড়াশোনা করতে হবে, যারা ফিজিওলজি তারা ফিজিওলজিতে করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে সিলেবাস কিন্তু 100 নম্বর করে রয়েছে। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার যদি ধরুন বটানির প্রশ্ন সোজা হয়, হুম হুম জুলজির প্রশ্ন কঠিন হয়, হুম বা হুম ফিজিওলজির প্রশ্ন যদি সোজা হয়, বা হুম হুম। জুলজির প্রশ্ন কঠিন হয়, তাহলে স্যার তাহলে তো কম্পিটিশনটা একটা না না, মানে এবারে ইনইকুয়াল হয়ে গেল। যে সিটটা থাকবে সেটা ইকুয়ালি মানে ডিভিশন থাকবে আর কি। ঠিক আছে, মানে ধরো হচ্ছে যদি 50টা সিট থাকে, তাহলে 3টে রেশিও অনুযায়ী সেরকম করে ভাগ থাকবে। যেমন ধরো তোমাকে বলছি, ধরো এখানে যে 50টা সিট তোমার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে নিশ্চয়ই বোটানির জন্য, জুলজির জন্য, ফিজিওলজির জন্য যে পোস্টগুলো বরাদ্দ রয়েছে সেগুলো তো নির্ধারিত। ঠিক আছে, তো সেই অনুপাতে কিন্তু এরাই চান্স পাবে। ধরো তুমি যেটা বলছো সেটা বাস্তব কথাই বলছো, যে বটানি, জুলজি, ফিজিওলজি কোনো একটা সাবজেক্ট দেখা গেল খুবই সহজ কোশ্চেন হল, মানে কোশ্চেন হলো, আর একটাতে খুব টাফ হলো, তো সেক্ষেত্রে হচ্ছে কি তাদের ধরো দেখা গেল ফিজিওলজিতেই ম্যাক্সিমাম জন পাস করে গেল, সেরকমটা হবে না। সেটা হচ্ছে কি তোমার সাবজেক্ট ওয়াইজ যেমন করে তোমার হচ্ছে কি থাকবে, সেরকম করে তোমাদেরকে হচ্ছে কি আহ, তোমার হচ্ছে পাস করাবে। কি বলা বুঝতে পারলে? তবে এখনো পর্যন্ত এই নিয়মটা আমরা ধরে রাখছি। এবারে এটা মনে হয় চেঞ্জ হবে না, কারণ আমরা দেখেছি পিএসসি স্কুলগুলোতে যারা জব করেছে বা যারা জব পেয়েছে সবাই কিন্তু এই যে তোমার হচ্ছে কি বোটানি যার সাবজেক্ট বোটানি হিসাবে পরীক্ষা দিয়েছে, জুলজি যে জুলজি হিসাবে দিয়েছে, ফিজিওলজি সে ফিজিওলজি হিসাবে দিয়েছে। ঠিক আছে, তো অযথা এই চিন্তা ভাবনা না করে যার যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়েই কিন্তু তাকে প্রিপারেশন শুরু করতে হবে। তো আজকের এই ক্লাসে আমি প্রথমে এটা এই কারণে বললাম, ঠিক আছে, যেহেতু শীতের সময়, ওকে, তো যার কারণে আমরা এই যখন আমরা এই পিএসসির যেটা আমরা বেসটা আমরা শুরু করেছিলাম সেটা বর্তমানে বন্ধ রাখা হয়েছে, আমরা এটাকে আবার রিস্টার্ট করছি এবং নতুন করে স্টুডেন্টকে আবার এন্ট্রি দেবো প্রিপারেশনের জন্য। এই যে আমরা একটা ক্রাশ কোর্স নিয়ে আসবো, ঠিক আছে, পিএসসি ক্রাশ কোর্স। তো সেখানে আমরা এই ক্লাসগুলোকে হচ্ছে কি তোমাদের ক্লাসের টাইমেই মানে রাখবো, কারণ শীতের সময় সকালবেলা হচ্ছে কি ক্লাস করতে কেউ চাইবে না, প্লাস হচ্ছে কি দিনের বেলাতেই হবে না, কারণ আমার তোমার হচ্ছে কি কলেজ থাকে। তো সেই জন্য হচ্ছে কি তোমাদের এই ডাব্লিউবিএসএসসি যে বেসটা রয়েছে 9-10 এবং 11-12, এই দুটোকে হচ্ছে কি তোমরা মানে এই পিএসসি পর্যন্ত তোমাদেরকে কিন্তু একসঙ্গে কম্বাইন ক্লাস চলবে, বিশেষত যেগুলো তোমাদের কমন রয়েছে সেই কমন সাবজেক্টগুলো কিন্তু পড়ানো হবে। এইটা একটু তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, কারণ তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা পিএসসি বেজে ছিলে, প্লাস হয়তো অনেকে হচ্ছে কি ইচ্ছা প্রকাশ করবে পিএসসি বেজে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি আমি এই কয়েকদিন ভাবছিলাম যে কি করা যায়। তো সেই কারণে আমি এইটুকু বুঝলাম যে এটা তোমার হচ্ছে কি কোনোভাবেই তোমার হচ্ছে কি বাদ দেওয়া যাবে না, এটা কন্টিনিউ যেমন চলছিল চলবে। শুধুমাত্র হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি 9-10 এবং 11-12 আমরা কম্বাইন করে দেবো,
যেগুলো হচ্ছে কি যে তোমার চ্যাপ্টার গুলো কম্বাইন্ড রয়েছে সেগুলো কি পড়ানো হবে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার এই দুটোকে আলাদা আলাদা করে যেমন ভাবে চলছিল তেমন ভাবেই চলবে। ঠিক আছে। এবার হ্যাঁ স্যার, এটা হলেই ভালো হয়। হ্যাঁ, এবারে আমি এই জন্য একটা ওপেন ক্লাস রেখেছি তোমাদের জন্য, তোমাদের মতামত নেওয়ার জন্য। ঠিক আছে। তো সেটা তোমরা এই যেটা আমি বললাম এর পক্ষে কতজন তোমরা হচ্ছে কি মেনে নেবে বা কতজন তোমাদের প্রবলেম হবে, এই জিনিসটা তোমরা একটু আমাকে খুলে বলো, না হলে আমি অল্টারনেটিভ কোনো কিছু একটা ভাববো। ঠিক আছে। আগে আমার যে জিনিসটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে। তোমরা আমাকে ওপেনলি বলো। ঠিক আছে। যার যে সমস্যা রয়েছে বা যার যে প্রবলেম রয়েছে বা যেটা কারো অসুবিধা হতে পারে সেটা আমাকে তোমরা ওপেনলি বলো, আমি চেষ্টা করব ভেবে দেখার। ঠিক আছে। বলছি স্যার, আমরা 3টে সাবজেক্টই তাহলে মানে পড়তে পারবো তো? না, ওটাতে হচ্ছে কি তোমার এই যে বললাম যে যার সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্ট পড়বে সে। বেকার না, তুমি হচ্ছে তাহলে কি এই যে আমাদের ডব্লিউবিএসএসসি তে 3টে সাবজেক্ট পড়তাম, সেক্ষেত্রে কি একটা সাবজেক্ট পড়বো সপ্তাহে? না 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 না। উফ, যেমন তোমাদের আমি সিলেবাস, যদি তোমাদের রুটিন ছিল কি, তোমাদের ক্লাস কবে কবে ছিল? মঙ্গল, বৃহস্পতি, শনি। মঙ্গল, বৃহস্পতি, শনি। শনি রবি, রবিও তো ছিল, তাই তো? হ্যাঁ, রবিবার হচ্ছে মক টেস্ট হতো। মক টেস্ট হতো। তাহলে এই যে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, এই যে 4 দিন, 4 দিনই থাকবে। বোটানি, জুলজি, ফিজিওলজি যেমন করে পড়ানো হয়েছিল তেমন থাকবে। তোমাদের যেরকম মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি ছিল, ঠিক একইভাবে এসএলএসটি 9-10 এর ক্ষেত্রে এদের ছিল সোম, বুধ, শুক্র, রবি। ঠিক আছে। এই 4 দিন তোমাদেরও 4 দিন ছিল। তো এই যে 4 দিন 4 দিন করে তাকে আমরা আলাদা তোমার হচ্ছে কি মানে না করে একই সঙ্গে করে দিচ্ছি। ঠিক আছে। সেটা হতে পারে, তোমরাই বলো যে সেটা হচ্ছে কি সোম, বুধ, শুক্র, রবি করলে তোমাদের ভালো হবে, নাকি মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি করলে তোমাদের ভালো হবে। মানে তোমাদের হচ্ছে কি ওটা কোনো এফেক্ট পড়বে না, কারণ কম্বাইন্ড যে যে সিলেবাস গুলো সেগুলোই পড়ানো হবে। ঠিক আছে। কম্বিনেশনটা এটা আমি লিখে দিচ্ছি, সোম, বুধ, তোমার হচ্ছে কি শুক্র, আর হচ্ছে কি তোমার রবি, আর এদিকে হচ্ছে কি তোমার মঙ্গল, আর হচ্ছে কি তোমার বৃহস্পতি, শনি, রবি। ঠিক আছে। এটা তোমাদের ছিল 9-10 এর জন্য, আর এটা হচ্ছে তোমার 11-12। ঠিক আছে। তো এটার মধ্যে তোমরা কোনটাকে প্রেফার করবে বলো। তো এখানে যেমন বোটানি যেমন ছিল আমাদের, বোটানি, জুলজি, ফিজিওলজি ঠিক একইভাবেই চলবে তোমাদের। হুম। যেমন তোমরা জানো এটাতে ছিল বোটানি, এটাতে ছিল জুলজি, এটা ছিল ফিজিওলজি, আর এটা ছিল হচ্ছে কি তোমার মক টেস্ট। তো সেক্ষেত্রে এই একই সাবজেক্ট তোমাদের যেমন পড়ানো হচ্ছে পড়ানো হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমাদেরকে একটু বলতে হবে। হুম। এবারে দেখো, যেহেতু তোমাদের আজকে 11-12 এর ক্লাস হচ্ছে, তোমাদেরকে তাহলে মানে ওদের যেহেতু 9-10 এর ক্লাসটা হচ্ছে না, ওদেরকে আমি আর ডিস্টার্ব করছি না, কারণ যেহেতু তোমাদের সঙ্গে ওপেন করছি, আমি বলছি যে সোম, বুধ, শুক্র, রবি, যেহেতু এদের এই টাইমগুলোর মধ্যে একদিন করে গ্যাপ রয়েছে, এই টাইমটাকে তোমরা নিয়ে নাও। ঠিক আছে। অর্থাৎ এটাতে হচ্ছে কি তোমার 9-10 প্লাস 11-12 দুটোই হচ্ছে কি ক্লাস হোক পিএসসি হওয়া পর্যন্ত। ঠিক আছে। তাহলে তোমাদের আর এই মঙ্গল, বৃহস্পতি, শনি ক্লাসটা হচ্ছে না, তোমাদের সোম, বুধ, শুক্র, রবি। তো এতে তোমরা কারা কারা কার কার প্রবলেম হবে তোমরা বলো। স্যার, এটা কি পিএসসি সিলেবাস ধরেই হবে এখন যেটা ক্লাসটা হবে? তুমি তখন কি বুঝলে বলো দেখি। তোমাদের 9-10 11-12 যেটা এসএলএসটি আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা এসএসসি, সেটা সিলেবাস ধরেই পড়ানো হবে। এটা যেমন ভাবে তোমাদের ও হ্যাঁ চলছিল, আমি হ্যাঁ। দুটো বেসটাকে একটাই করে দিতে চাইছি, যাতে হচ্ছে কি টাইমটাকে আমরা ম্যানেজ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পিএসসি আলাদা থাকবে তাই তো? হ্যাঁ, এই যে মঙ্গল, বৃহস্পতি, শনি আর রবি, এই 4 দিন হচ্ছে কি আমরা পিএসসি টাকে ইন্ট্রোডিউস করব। ঠিক আছে। মানে যেটা আমাদের হ্যাঁ বেস। স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম হুম। হ্যাঁ, বলো। ঠিকই তো আছে, সোম, বুধ, শুক্র হচ্ছে এসএলএসটি হবে, আর মঙ্গল, বৃহস্পতি, শনি পিএসসি হবে। একদম একদম, ওটাই আর কি। এবারে তাতে যারা ছিলে তোমরা পিএসসি তে, তোমাদেরকে আলাদা করে আর টাকা পয়সা কিছু দিতে হবে না। তা হচ্ছে কি তোমার শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওতে হচ্ছে কি এই দিনটাতে আমরা পিএসসি প্রিপারেশন নেবো। এবারে তোমরা কেউ যদি চাও যে আমরা যারা জয়েন ছিল না পিএসসি তে, তোমরা যদি কেউ চাও জয়েন করতে পারো, না চাইলেও তোমরা এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। মানে তোমাদের ক্লাস হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে না, শুধু দুটো গ্রুপটাকে আমরা কম্বাইন করে দিচ্ছি। বাকি এটা যারা তোমরা জয়েন ছিলে তোমরা তো এমনি ক্লাস পেয়ে যাবে। নতুন কেউ যদি চাও তাহলে এটাতে এন্ট্রি করতে পারবে, আর যদি কেউ না চাও তাহলে তোমরা যেমন ভাবে এসএসসি পড়ছো তেমন করে পড়বে। ঠিক আছে? পিএসসি সিলেবাসটা কি পরে নোটিফাই করবেন? পিএসসি সিলেবাস অলরেডি আমরা তোমাদেরকে দেখিয়েছি, যারা পড়াশোনা, তুমি তো মনে হয় ছিলে মনে হয় হ্যাঁ পিএসসি। আমি ছিলাম, আমি সেটা বলছি না, মানে ওই মানে শিডিউলটা বলতে চাই। হ্যাঁ, শিডিউলটা চেঞ্জ হবে বাবা, শিডিউলটা চেঞ্জ হবে। শিডিউলটা আছে কি, কারণ যে শিডিউলটা আগে ছিল সেই শিডিউলটা আর থাকবে না। ঠিক আছে? তাতে হচ্ছে কি তোমরা জানো যে অনেক টিচার ছিলেন, তো তারা এখন হচ্ছে কি বিভিন্নভাবে অন্যান্য কাজে যুক্ত হয়ে গেছে। এখন যারা অ্যাভেলেবেল থাকবেন, আমার যে ক্লাসগুলো হচ্ছে কি নেওয়া পসিবল হবে সেরকম অনুযায়ী চেঞ্জ হবে। কি বলা বুঝতে পারলে? সেরকম করে শিডিউলটাও চেঞ্জ হবে, টাইমটাও চেঞ্জ হচ্ছে, প্লাস রুটিনটাও চেঞ্জ হচ্ছে। পুরো নতুন করে চেঞ্জ হয়ে আবার দেওয়া হবে তোমাদের গ্রুপে। ওই স্যার পিএসসি কি পুরোটা প্রথম থেকে হবে? পিএসসি আমি যেটা ভাবছি, ঠিক আছে, যেহেতু ক্র্যাশ কোর্স হবে, আর যদি হচ্ছে কি তোমার যদি হচ্ছে কি প্রথমে যেগুলো বাকি আছে সেগুলো করানো হবে, আর যেগুলো হয়ে গেছে যদি টাইম থাকে তাহলে সেগুলো করানো হবে। আর নতুবা যদি হচ্ছে কি এটা এটা কমপ্লিট করার পরে যেগুলো বাকি আছে কমপ্লিট করার পরে আমরা যদি টাইম পাই সেগুলোকে করাবো, নতুবা হচ্ছে কি সেগুলো আমরা রেকর্ডেড দিয়ে দেবো। কি বলা বুঝতে পারলে? তবে এটা আউটলাইন বা একটা হচ্ছে কি তোমার থিওরিটিক্যাল যে ভিউ সেগুলো আরেকবার দেওয়া হবে। ঠিক আছে? বলছি স্যার রেকর্ডিং হলেও হবে যদিও। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে কি টাইমের সাপেক্ষে, মানে আগে যেগুলো বাকি আছে সেগুলো করানো হবে, আর তার আগে হচ্ছে কি সেগুলো দিয়ে দেওয়া হলো। ঠিক আছে? তারপরে যদি টাইম হয় তাহলে সেরকম করাতে হবে। স্যার বলো এবারে। পিএসসির জন্য কি আলাদা ব্যাচে অ্যাডমিশন নিতে হবে স্যার? আমি আগে পিএসসির ব্যাচে ছিলাম না। এবারে কি বললাম, তুমি যদি ইন্টারেস্টেড থাকো পিএসসির জন্য তাহলে তুমি হচ্ছে জয়েন করতে পারো। এবারে কেউ যদি হচ্ছে কি না চায়, তোমরা যেমন এসএসসি ক্লাস করছিলে তেমন করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর স্যার আমার সাবজেক্ট জুলজি, তাহলে আপনি আমাকে যদি পিএসসির ক্লাস নিয়ে আমার জুলজির ক্লাসে দেবেন। হ্যাঁ, তাহলে তুমি শুধু জুলজিটাই পড়বে। ঠিক আছে? শুধু আচ্ছা জুলজিটাই পড়বে। তোমাকে হচ্ছে কি বটানি আর ফিজিওলজি পড়তে হবে না। যদি তুমি পিএসসি দাও তাহলে হচ্ছে কি জুলজিটাই শুধু হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে, বা সেটাই নিয়ে তোমাকে পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, তাহলে যারা যারা তোমরা আজকে ক্লাস জয়েন করেছো, তোমরা সবাই জিনিসগুলো বুঝতে পারলে, যেটা আমি যা যা কিছু বললাম? তাহলে এরপর থেকে তোমাদের আমি আবার বলে দিচ্ছি সবার সুবিধার জন্য, এরপর থেকে তোমাদের এসএসসির যে ক্লাসটা সেটা হচ্ছে কি তোমার সোম, বুধ, শুক্র, রবি, এই 4 দিন হচ্ছে। সোমবার হচ্ছে তোমাদের বোটানি, বুধবার হবে হচ্ছে তোমাদের জুলজি, শুক্রবার হচ্ছে তোমাদের ফিজিওলজি, আর রবিবার হচ্ছে তোমাদের মক টেস্ট। ঠিক আছে? যে টাইম হচ্ছে সেই টাইমে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু তোমাদের যে যে বারটা ছিল সেই বারটা চেঞ্জ হচ্ছে। আর সেই সঙ্গে আমরা এখানে এটা WBSSC চলে এলো, আর এখানে হচ্ছে কি তোমার WBPSC-টা আমরা ইন্ট্রোডিউস করছি। তো যেটা যারা তোমরা ছিলে তারা থাকবে, যারা নতুন তোমরা জয়েন করতে চাও তোমরা করতে পারো। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে 3টে সাবজেক্ট আলাদা আলাদাভাবে পড়তে হবে। বোটানি যে বোটানি পড়বে, জুলজি যে জুলজি পড়বে, ফিজিওলজি যে ফিজিওলজি পড়বে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা মূলত হচ্ছে কি ফিজিওলজিটা আছে কি তোমাদের ইন্ট্রোডিউস করিনি, তোমরা জানো। আমাদের জুলজি বোটানিটা ছিল, এটা হবে কিনা আমরা ভেবে দেব। ঠিক আছে? তো এখন আপাতত এটা হচ্ছে কি তোমার শুরু হবে, এর রুটিনটা বানানো হয়নি, রুটিনটা বানানো হবে, তারপর আমরা এই যে কোর্স হিসাবে আমরা লঞ্চ করব। ঠিক আছে? চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা এবারে প্রবেশ বলছি করছি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা স্যার অ্যাপিয়ারিং এ চান্স পাবো না তো পিএসসি তে? পিএসসি তে আমরা অ্যাপিয়ারিং এ চান্স পাবো না তো না? বুঝতে পারছি না তোমার কথা। স্যার আমরা বিএড অ্যাপিয়ারিং এ চান্স পাবো না তো না? আচ্ছা, বিএড এপিয়ারিং না? তো হ্যাঁ তোমাকে আমি বলে দিচ্ছি শোনো, যেটা 2015 সালে যেটা হয়েছিল না,
হুম ওটাতে বিএড কম্পালসারি ছিল না। 2015-তে যে পিএসসিটা হয়েছিল তাতে বিএড কম্পালসারি ছিল না। এবারে হ্যাঁ এবার তো হবে। এবারে বুঝতে পারছো এখন প্রচুর নিয়ম চেঞ্জ হয়েছে, এনসিআরটি অনুযায়ী নিয়ম যেটা চেঞ্জ হয়েছে তাতে বিএড কম্পালসারি। এবারে হুম যেটা যদি তুমি ফাইনাল ইয়ার হও তাহলে আমার ফাইনাল আমার ইয়ারে আছি। হ্যাঁ, যদি ফাইনাল ইয়ারে হও তাহলে তোমরা কিন্তু চান্স পাবে। কারণ আমাদের এনসিটি নিয়ম অনুযায়ী যে যারা ফাইনাল ইয়ার যদি হচ্ছে কি অ্যাপিয়ারিং কেউ হয় তারা কিন্তু হুম পরীক্ষায় বসতে পারে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তুমি পরীক্ষায় বসতে পারবে, তবে একটা মানে শর্ত কি, যখন তোমার মানে কাউন্সিলিং হবে, মানে যখন তোমার ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর সময় তোমাকে কিন্তু ওই মার্কশিটটা দেখাতে হবে, বা তখন তোমাকে অবভিয়াসলি কমপ্লিটেড হয়ে যেতে হবে। ঠিক আছে, স্যার এটা হবে? হ্যাঁ আমার স্যার তখন অনেক জায়গায় দেখছিলাম আমি স্যার লেখা ছিল যে বিএড কমপ্লিটেড চাই, ডিগ্রিটা চাই এরকম। না 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 না, ফাইনাল প্রমাণ ইয়ার তো তুমি দেখছিলাম। না, তুমি ফাইনাল ইয়ার হিসাবে আছো যখন তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাকে যখন রিক্রুটমেন্টের সময় তোমাকে কিন্তু দেখাতে হবে। কি মানে বলা ওখানে বুঝতে যখন পেরেছো? ফর্ম ফিল আপ করার জায়গা থাকবে স্যার, ওখানে তাহলে অ্যাপিয়ারিং অপশন থাকবে তাহলে? হ্যাঁ থাকবে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা হচ্ছে জানো না, যে তোমার হচ্ছে কি এই যে পিএসসি যেটা রিক্রুটমেন্টটা হবে, ওটা কিন্তু সে গ্রুপ এ অফিসার হিসাবে জয়েন করবে। ঠিক আছে, গ্রুপে পোস্ট তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পোস্ট রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো যারা হচ্ছে কি তোমার এই এই যে পিএসসি যে রিক্রুটমেন্টটা হয় এটা যে গ্রুপ এ, মানে ও কিন্তু অ্যাটেস্টেড করার তার ক্ষমতা থাকবে, কোনো কোনো ডকুমেন্ট অ্যাটেস্টেড করতে পারবে। আর সেক্ষেত্রে হচ্ছে কি, এবং এটা হচ্ছে কি তোমার আহ, এটা ফিক্সড জব নয়, এটা হচ্ছে কি মানে তোমাকে হচ্ছে কি, যেমন প্রত্যেকটা পিএসসি পরীক্ষায় তোমরা জানো যারা চাকরি পায় তাদের কোনো একটা জায়গায় পোস্ট হচ্ছে কি তোমার পার্মানেন্ট নয়, তাকে হচ্ছে কি চেঞ্জ, মানে তাকে হচ্ছে কি তোমার ট্রান্সফার হতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ট্রান্সফার মানে হলেও হতে পারে। এই ধরনের হচ্ছে কি তোমার পরীক্ষা। আর এখানে তোমাদের অ্যাপ্রক্স তোমরা ধরে নাও যে সিট সংখ্যা যেহেতু 2015-তে এসেছিল, 2025-এ আসছে, তাহলে মাঝখানে 10 বছর গ্যাপ রয়েছে। তো এই জন্য সিট সংখ্যা যে আহামরি থাকবে তা নয়। আমরা ধরে নিচ্ছি, আমি আগেও তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যখন নোটিশটা আমরা পাবলিশ হয়েছিল, প্রায় ধরে নাও 50 হচ্ছে কি তোমার প্লাস মাইনাস। ঠিক আছে, মানে প্লাস মাইনাস কত বলবো, 50 হচ্ছে কি প্লাস মাইনাস হচ্ছে কি তোমার হচ্ছে কি এই 10 ধরে নাও। ঠিক আছে, প্লাস মাইনাস 10 হতে পারে 40 বা হতে পারে 60, এই এদের মাঝখানে কিন্তু থাকবে। এটা কিন্তু আমি বলে দিলাম, তোমরা কিন্তু যখন নোটিফিকেশন আসবে মিলিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, 40 থেকে 60। স্যার হ্যাঁ স্যার বলো, কি স্যার বয়সের বলবেন? একজন বলো বয়স। বয়স হ্যাঁ স্যার বয়স। বয়স হচ্ছে কি তোমার আগেরটা ছিল 36 বছর। ঠিক আছে, 36 বছর। এটা হচ্ছে কি তোমার যারা, এটা হচ্ছে কি তোমার জেনারেলের জন্য 36 বছর। ঠিক আছে, আর যে যারা হচ্ছে কি তোমার 3 বছর আর 5 বছর হচ্ছে কি তোমরা, 3 বছর হচ্ছে ওবিসি রিল্যাক্সেশন পায়, আর 5 বছর হচ্ছে কি এসসি এসটিরা বা পিডাব্লিউডি যারা, তারা হচ্ছে কি তোমার চান্স পায়। 32 ছিল না, 36 ছিল বাবা। 15টা। হ্যাঁ ঠিক আছে, এবারে এটা এটা হচ্ছে কি, যেমন আজকে সকালে আমাকে একজন ফোন করেছিল, তার 36 বছর 3 মাস না 4 মাস হয়ে গেছে। ঠিক আছে, তো সে আবার হচ্ছে কি তোমার আনরিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি সে কিন্তু মনে হয় চান্স নাও পেতে পারে, তবে এখন হচ্ছে কি যেহেতু কোভিড কাল ছিল বা তোমার হচ্ছে কি বিভিন্ন কাল ছিল, এখন সমস্ত পরীক্ষাতে একটা এজ রিল্যাক্সেশন দিচ্ছে। তো এটা যদি কোনো কারণে 40 যদি করে দেয় তাহলে ভালো, যদি 40 বছর যদি করতে পারে তাহলে কিন্তু হচ্ছে অনেকেই সুযোগ পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, এটা আমরা এখন কনফার্ম কিছু বলছি না, যখন নোটিফিকেশন আসবে তখন জানা যাবে। বুঝতে পারলে কি বল? স্যার হুম। স্যার বলছি এই যে পরীক্ষাটায় শুধুমাত্র সাবজেক্টই থাকে নাকি এটার সাথে যেরকম কেবি বা এনভিএস এ যেরকম অ্যালাইড পেপারস গুলো থাকে না, সেগুলো থাকে? এর আগে হচ্ছে কি শুধু সাবজেক্টই ছিল। ঠিক আছে, তার সঙ্গে ইয়ে ছিল না। এবারে এখন হচ্ছে কি তোমার কি করবে সেটা হচ্ছে কি আমরা বলতে পারছি না। সেটা ইয়ে মনে হয় শুধু সাবজেক্টই করাবে, কারণ যেটা আমরা দেখেছি যে এর কিন্তু ইন্টারভিউটা না খুব মানে টাফ হয়। ঠিক আছে, ইন্টারভিউ প্রসেসটা খুবই টাফ হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি, কারণ অনেকক্ষণ ধরে ইন্টারভিউ না হয়, অনেকজন প্যানেলে থাকেন ইন্টারভিউতে, দিয়ে হচ্ছে কি তোমার যেমন করে তোমার এই যে বিডিও এসডিও যেমন হচ্ছে রিক্রুটমেন্টটা হয়, যেমন ইন্টারভিউ হয়, সেরকম ভাবেই হুম। ইন্টারভিউ প্রসেসটা হয়, মানে নর্মাল যেটা স্কুল টিচারের জন্য যে ইন্টারভিউ গুলো হয় সেরকম হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে হ্যাঁ বলো। 7 স্যার হ্যাঁ 1:7 এর মতন ডাকে। হ্যাঁ, মানে এখানে হচ্ছে কি অনেকজনকেই ডাকবে।
মানে কেউ যদি পাস করলেই যে চাকরি পেয়ে যাবে এমন কোনো ধারণা নেই। যেমন তোমরা দেখছো মাদ্রাসার ক্ষেত্রে তোমার 3 জনের মধ্যে 2জন পাবে চাকরি, 3জন ডাক পাচ্ছে, 2জন পাবে, ঠিক আছে। কিন্তু এবার রেশিওটা একটু কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে বেশি, মানে গেজেটে বলা ছিল 3 জনে 2জন পাবে, কিন্তু কিছু কিছু সাবজেক্টে একই নাম্বার পাওয়ার জন্য প্রায় 4 জনে 2জন পাবে, ঠিক আছে। তো মানে 4জন যদি ডাক পায় তাহলে 2জন পাবে, কিন্তু এখানে হচ্ছে কি প্রায় এই যে তুমি বললে ঠিকই বলেছো, 7 জনের মধ্যে 1জন পাবে। 7জন ডাক পেলে তার মধ্যে 1জন, মানে এখানে ইন্টারভিউতেই অনেকে ছাঁটাই করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই কারণে সাবজেক্ট বাদে আর কিছু ওখানে থাকে না, কারণ ইন্টারভিউতে তারা যাচাই করে নেয়। তবে এটা 2015 সাল যেহেতু ছিল, এখন কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না যে শুধু সাবজেক্ট হবে নাকি তার সঙ্গে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি জেনারেল কিছু হচ্ছে কি তোমার বিষয় যদি কোশ্চেন হতে পারে। তবে আমার যেটা ধারণা বা আমি যেটা মনে করি, আমার যেটা মনে হচ্ছে যে শুধুই সাবজেক্টই হচ্ছে কি তোমার পরীক্ষাটা হবে। তো এটা তো আমার মনে হলে তো হবে না, তো সেটা বিভিন্ন কারণে তোমরা জানো যে চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু ধরে রাখতে পারো যে সাবজেক্টটা মানে সাবজেক্টটা তো হচ্ছেই। তোমরা এখন সাবজেক্টটাই নাও, যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে সেটাও তোমাদেরকে পড়তে হবে আর কি। বুঝতে পারলে কি বললাম? স্যার এর কোনো ব্যাপার থাকে না নাই? হ্যাঁ বলো। একাডেমিক স্কোর কি যোগ হয়? কিসের স্কোর? ওই একাডেমিক স্কোর মাধ্যমিক উচ্চ না মাধ্যমিক না না না, একাডেমিক স্কোর যোগ হবে না, শুধু হচ্ছে কি সাবজেক্ট আর হচ্ছে কি ইন্টারভিউ, একাডেমিক স্কোর যোগ হবে না। ওকে স্যার। চলো তাহলে আপাতত তোমরা। স্যার বলো। আর একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ বলো বলো। স্যার, বলছিলাম পিএসসির বিষয়ে কোনো বই টই পাওয়া যেতে পারে, মানে বা ওই কোশ্চেন অ্যান্সারের বই, মানে প্রিভিয়াস ইয়ারের? দেখো প্রথম কথা হচ্ছে কি, যেহেতু পিএসসি পরীক্ষাটা নেয়, ঠিক আছে, বা বিগত যে পরীক্ষা প্রশ্নটা হয়েছিল ওটা কিন্তু হচ্ছে কি যে খুব একটা মানে টাফ লেভেলে হবে তা না। তবে তোমাদেরকে আমি বলে রাখি, পিএসসি কন্ডাক্ট করছে মানে পরীক্ষার লেভেলটা হচ্ছে কি, সিএসসি যে পরীক্ষাটা হয় না, সিএসসি বলতে হচ্ছে কি আমাদের যে ডাব্লিউবি সেট যে পরীক্ষাটা হয়, ওকে। তো এই ডাব্লিউবি সেট লেভেলের কোশ্চেন গুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি, ঠিক আছে। তো তোমরা যারা হচ্ছে কি তোমরা তোমার পিএসসির জন্য যে কি প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু হচ্ছে কি যেমন তোমাদেরকে বলে দিই, যেমন আদার যে সমস্ত হচ্ছে স্টেট রয়েছে না, যেমন হচ্ছে কি রাজস্থান পিএসসি, বা তোমার হচ্ছে কি হরিয়ানা পিএসসি, গুজরাট পিএসসি, ঠিক আছে। ওরা কিন্তু হচ্ছে কি তাদের কিছু স্কুলের জন্য হচ্ছে কি তাদের, যেমন আমাদের স্কুল সার্ভিস কমিশন আছে, ওরা ওরা কিন্তু হচ্ছে কি এরকম পিএসসির মাধ্যমে তাদেরকে স্কুলে রিক্রুটমেন্ট করায়। তো ওই ওদের যে পরীক্ষার যে প্যাটার্ন গুলোর যে প্রশ্নগুলো হয় দেখবে খুব ইজি লেভেলে হয়, ওই ধরনের কোশ্চানই তোমার হচ্ছে কি পরীক্ষায় থাকে আর কি। কি বলা বুঝতে পারলে? তো এই জন্য তোমাদেরকে যারা তোমরা হচ্ছে কি চাইছো যে প্রিপারেশন নেবে, কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তোমরা কিন্তু কি করবে দেখো, তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। অনেকে হয়তো এই জিনিসগুলো তোমাদেরকে বলবে না। তোমরা কি করবে, বিভিন্ন স্টেটে যে সমস্ত পিএসসি যে সাবজেক্টের টিচার রিক্রুটমেন্ট করে তাদের যে প্রিভিয়াসের যে কোশ্চেন তোমরা ফলো করবে, দেখবে সেই লেভেলেরই কোশ্চেন হয়। কি বললাম বুঝতে পারলে? তো সেক্ষেত্রে সেইগুলো যদি কেউ প্রিপেয়ার করে নেয়, তার কিন্তু হচ্ছে কি অনেকটা প্রস্তুতিটাকে এগিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আর 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 আরেকটা জিনিস রাখবে, মনে রাখবে যে খুব বেশি হলে সেট লেভেলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, তার বেশি হচ্ছে কি ডিফিকাল্টি হয় না, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি অনেকেই পাস, হ্যাঁ অনেকেই পাস করে এবং ইন্টারভিউতে গিয়ে কেটে যায়, ঠিক আছে। ওখানে হচ্ছে মানে ছাঁটাই করে নেয়। বোঝা গেল? মানে যার হচ্ছে স্পিকিং পাওয়ার ভালো, সোজা কথা, যার যে হচ্ছে কি স্মার্ট, ওরাই হচ্ছে কি ওদেরকেই হচ্ছে কি মেনলি পিএসসি রিক্রুটমেন্টটা দেয়, ঠিক আছে। মানে প্রথমে যে পরীক্ষাটা হয় অনেকেই পাস করে যায়, সেখানে গিয়ে মোটামুটি যারা ভালো টিচিং স্কিল রয়েছে, যার মধ্যে হচ্ছে ইন্টারভিউ দেওয়ার প্রবণতা ভালো রয়েছে, তারাই কিন্তু ওখানে বেরিয়ে যায়, ঠিক আছে। বোঝা গেল? এটা বাস্তব কথা আর কি। স্যার, যদি ওই বইটার ব্যাপারে একটু পরে হেল্প করেন, আজকে ছেড়ে দিন, মানে ওই ব্যাপারটা, বা আপনাদের যদি কোনো পাবলিশড বই থাকে এমন, তাহলে খুব ভালো হতো। দেখো আমরা হচ্ছে বই প্রথম কথা হচ্ছে পাবলিশ করি না, তো আর আমাদের হচ্ছে কি যে কোয়েশ্চেন বুকলেট আর কি। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে কি তোমার টাইম টু টাইম আমরা হচ্ছে কি দিয়ে থাকি, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে কি আমাদের দেওয়া হবে, ঠিক আছে। কিছু আছে আবার কিছু মডিফাই করতে হবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে কি টাইমের সাপেক্ষে হবে।
তো তাতে যারা হচ্ছে কি তোমরা কোর্সে আছো তোমরা তো পেয়ে যাবে। আর যদি না হয় তাহলে সেটা আলাদাভাবে আমরা পাবলিশ করব। ঠিক আছে, সেরকম চিন্তা ভাবনা আছে। তো এখন আপাতত সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করো, তাতে হচ্ছে কি হবে। আর একটাই কথা তোমাদেরকে বলবো, সিট সংখ্যা যেহেতু কম থাকবে, এটাকে কেউ হেলায় ফেলায় নেবে না। ঠিক আছে, তোমরা যেহেতু হচ্ছে কি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হবে বলে মন স্থির করেছো, তো এই জন্য হচ্ছে কি দেখবে, যেমন হচ্ছে কি তোমার মাদ্রাসার ক্ষেত্রেই বলছি, সেই সময় কেউ গুরুত্বই দিল না যে ওই পরীক্ষাগুলো তো এমনিতেই দুর্নীতিতে ভর্তি, ওটাও তো দুর্নীতি হতে পারে। তো ওদের হচ্ছে কি আমরা সেই পরীক্ষাটাকে দেবো না, বা এত কম সিট আছে আমরা চান্স পাবো না। দেখো অনেকেই হচ্ছে কি যে আমাদের যে কোর্সটা ছিল তাতে দেখবে অনেকেই চান্স পেয়েছে, এবং যাই হোক তাদের মধ্যে অনেকেই আবার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, তো আমি সত্যি কথা বলতে কি, এটা কন্ট্রোভার্সি কথা হয়তো হয়ে যাবে, কিন্তু এটা ঠিক। আমি দেখলাম মানে হয়তো মানে খুব বেশি মানে দুর্নীতি হয়েছে বলে আমার চোখে ধরা পড়েনি। কারণ যারা চান্স পেয়েছে তারা কিন্তু তারা তো আমাদের কাছে ক্লাস করতো, বা তাদের সঙ্গে তো কথা হয়েছে, তো সেরকম ভাবে হয়নি। মানে যারা যেমন তোমার হচ্ছে কি নাম্বার পেয়েছে সেরকম ভাবেই হয়েছে, আমার মনে হয়েছে। তো ভিতরে কি হতে হয়েছে আমি বলতে পারবো না, বা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা যারা তোমার হচ্ছে কি এই জিনিসটাকে টার্গেট নিবে, বা তোমার হচ্ছে কি আহ, কারণ নেগেটিভ থিঙ্কিং না করাটাই ভালো, কারণ আমরা জানি যে নেগেটিভ যেগুলো ঘটে সেগুলো আমরা চাইলেও পজিটিভ আমরা করতে পারবো না। তো একমাত্র হচ্ছে কি আমি যদি পজিটিভ ভাবে থাকি তাহলে আমি কিছু করতে পারি। তো এই চিন্তা ভাবনাটা সবসময় রাখবে। কারণ দেখবে অনেকেই কোনো নোটিফিকেশন বেরালে বা কোনো পরীক্ষা হলে বা কিছু ঘটলেই সবসময় নেগেটিভ থিঙ্কিং করে বসে থাকে। তো সেই নেগেটিভ থিঙ্কিং গুলো না করাই ভালো। কারণ আমরা যে নেগেটিভ গুলো যদিও ঘটে, তাহলে সেগুলো আমরা কোনোভাবেই পজিটিভ কিছু করতে পারবো না, একমাত্র আমরা নিজেদেরকে পজিটিভ করতে পারি। এই থিঙ্কিংটা সবসময় রাখবে, তাতে দেখবে যদি কিছু হলো ভালো, না হলে আমরা তো প্রিপারেশন নিলে এবারে শিখছি, তাই না? তো এটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে এবারে আছে আমাদের ক্লাস শুরু করছি। আবার আমি একবার তোমাদেরকে সবাইকে অবগত করছি, তাহলে নেক্সট দিন থেকে আমরা সোম বুধ শুক্র রবি এই 4 দিন করে ক্লাস করব। ওকে, মাথায় থাকবে। সামনের শনিবার হবে না তো স্যার তাহলে? সামনে শনিবারটা হবে, সামনের শনিবারটা হয়ে তোমাদের একদম সোমবার থেকে হচ্ছে কি একসঙ্গে ক্লাস হবে। ঠিক আছে, সোমবার মানে রবিবার পর্যন্ত একসাথে হচ্ছে, তারপরে হচ্ছে কি মানে সোমবার থেকে দুটো গ্রুপ একসঙ্গে হবে। শনিবার তোমাদের যেমন ক্লাস হয় তেমন হবে, আলাদা করে। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। চলো। তো আমরা এর আগের দিন তোমাদের মানে এই যে কালকের ক্লাসটাতে আমরা 9-10-এ পড়িয়েছিলাম মেন্ডেলিজম। ঠিক আছে, তো তোমরা তোমাদেরকে আজকে মেন্ডেলিজমসটা পড়াবো। তো পড়ানোর আগে তোমাদের কিছু যাচাই করে নিচ্ছি, কারণ তোমরা যেহেতু তোমার হচ্ছে কি 11-12-এ প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকটাই অ্যাডভান্সড। তো আজকে কিছু আর নতুন কিছু না পড়িয়ে তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি। ঠিক আছে, তোমরা কতটা পড়ছো বা কতটা তোমরা হচ্ছে কি শিখছো সেই জিনিসটা জাস্ট একটু যাচাই করে নিই। ঠিক আছে, কারণ সব দিন আমি একাই পড়িয়ে যাচ্ছি, তোমরা চুপচাপ করে শুনে যাচ্ছ, তাতে কতটা কি তোমাদের উন্নতি হচ্ছে। যদিও টেস্ট না হচ্ছে, তাতে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারছি না, কারণ টেস্টগুলো তোমরা কিভাবে দিচ্ছ সেটা হয়তো আমরা বুঝতে পারছি না। সেটা হতে পারে কেউ গুগল করে নিচ্ছ বা বই দেখে নিচ্ছ। ঠিক আছে, তো সে সাপেক্ষে 2-1 দিন হচ্ছে কি তোমার সরাসরি হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার আপনার ওই মক টেস্টের ক্ষেত্রে না, যদি কেউ একবার আপনার ওই লিংকের মধ্যে ঢুকে যায়, হুম তাহলে সেক্ষেত্রে সে যেন সাবমিট করার পরেই বেরোতে পারে এমন একটা অপশন দিন। কারণ অনেকে কি করছে, ওই ঢুকে গিয়ে প্রশ্নগুলো দেখে নিল, সাবমিট করলো, উনি বেরিয়ে চলে এলো, হুম তারপরে আবার উত্তর দেখে করে দিচ্ছে। যার কারণে আমরা দেখছি যখন ইন্টারাকশন হচ্ছে সে কোনো ইন্টারাকশন করছে না, কিন্তু নাম্বারের বেলায় 40-এ 40 পেয়ে যাচ্ছে। বেশ, এবারে এবারে শোনো, তোমাকে বলছি, এটা এটা আমরা যখন ক্লাস 3, 4, 5, 6 এরকম পড়তাম, তখন হচ্ছে কি আমাদের মাথায় এরকম জিনিস ছিল। তাহলে এই বয়সে এসে যদি কেউ করে, তাহলে সে তো নিজের লসটা নিজেই করছে, তাই না? না, আমি বলছি স্যার টেকনিক্যালি এমন করুন যে যদি কেউ একবার আপনার লিংকে ঢুকে যায়, সাবমিট না করা পর্যন্ত বেরোবে না, তাহলে জিরো হয়ে সাবমিট হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে কেউ আর ওই সুযোগটা পাবে না। ওটাও করা যায়, তোমার হচ্ছে কি টাইমার দিয়ে দিতে হবে। টাইমার দিয়ে দিলে হচ্ছে কি ওই টাইমের মধ্যে হচ্ছে কি তাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ 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 আহ, হ্যাঁ 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 স্যার। এবার হচ্ছে কি সেগুলো করা যায়, আমি সেগুলো করেছিলাম। সেগুলো না একটু কমপ্লেক্সিটি বেশি হয়, মানে প্রচুর খাটতে হয় আর কি।
সেগুলো হচ্ছে কি দু একবার আমি শুরু ঠিক আছে করেছিলাম তাহলে, আমাদের তাহলে ওয়েবসাইটে। স্যার আর করার দরকার নেই। এবারে এবারে যেহেতু দেখো এগুলো হচ্ছে কি এই কারণে মানে করা হয়নি, কারণ আমি মনে করি যে যারা ফাঁকি দিবে তারা ফাঁকে পড়বে, পরিষ্কার কথা। ঠিক আছে, আমি হচ্ছে কি একটা মক টেস্ট নিলাম, তাতে হচ্ছে কি আমি 50-এ 50 হচ্ছে কি স্কোর করলাম। আমি যদি ডুপ্লিকেসি করে বা চুরি করে, তাহলে সেক্ষেত্রে আমার তো নিজে জানা হলো না। আমি যদি সেই কোশ্চেনটাকে ভাবি বা কি উত্তর হবে আমি চেষ্টা করি, তাতে আমার হচ্ছে কি নিজেরই লাভ হবে। এবারে সেইভাবে কেউ করতে পারে, তাতে সে নিজের লসটা কিন্তু নিজেই করছে। ঠিক আছে, তাতে আর কারো কিছু হচ্ছে না। তো এই জন্য হচ্ছে কি, যেহেতু এটা বড়দের কোর্স এবং বড়রাই হচ্ছে কি এই কোর্সটা পড়াশোনা করছে, এটা বাচ্চাদের হলে তাদেরকে সাহায্য করার জন্য সেটা করা যেতে পারে। কিন্তু এই এই চিন্তা ভাবনা নিয়ে করা হয়, আর এটা খুবই ইজি হয় সেট আপ করতে। তো এই জন্য আর করা হয়নি। তো সেটা এমন নয় যে আর করা হবে না, আমার প্ল্যানিং চলছে। ঠিক আছে, তো সেটা যদি হচ্ছে কি সেই প্ল্যানিং মতন যদি আমি সবকিছু ঠিকঠাক করতে পারি, তাহলে রিসেন্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো একটু আপগ্রেডেশন করার চেষ্টা করছি আমি। এর আগে যেটা আমরা যে সফটওয়্যারটাকে ইউজ করতাম, বর্তমান তার ভ্যালিডিটিটা শেষ হয়ে গেছে। ওটা খুব একটা বেশি ভালো ছিল না আমাদের ক্ষেত্রে। ঠিক আছে, চাইছি যে আরো একটু মডিফাই করে আমরা নতুন কোনো টেকনোলজিকে আনার, সেটা মানে প্রচেষ্টা চলছে, যদি হয় তাহলে চলে আসবে আর কি। ঠিক আছে, হ্যাঁ স্যার, আপাতত। আপনার প্রথমের দিকে কোর্সে এমন ছিল, আমি পরীক্ষা দিয়েছি আপনার এতে টাইমার দেয়া থাকতো হুম। একবারে, সেই প্রথমের দিকে টেট যখন প্রিপারেশন দিচ্ছিলেন। হ্যাঁ, তখন হচ্ছে বললাম না, তখন ছিল, এখন সেই সেই ইয়েটা এখন তার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, কারণ সেটা খুব একটা বেশি মানে ওয়ার্কেবল ছিল না আর কি। মাঝে মাঝে নোট ওয়ার্ক করতো, মানে কাজ হতো না, তো এই জন্য সেটাকে আমি বাদ দিচ্ছি। নতুন কিছু হচ্ছে কি ট্রাই করছি আনার, সেটা যদি চলে আসে তাহলে শুরু হয়ে যাবে। চলো, তো তোমরা হচ্ছে কি কিছু তোমাদেরকে কোশ্চেন করছি। ঠিক আছে, তোমরা হচ্ছে কি উত্তর দেওয়ার চেষ্টা করো। ধরো, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল পি স্মল পি। ঠিক আছে, মানে স্মল পি ধরো, দুটোই স্মল পি এবং তোমার ক্যাপিটাল কিউ স্মল কিউ। এই যে জিনোটাইপের তোমার নাম্বার অফ গেমেট কি হবে? নাম্বার অফ গেমেট। স্যার 4 হবে। 4। স্যার 4 হবে। স্যার নাম্বার অফ না স্যার, টাইপস অফ গেমেট 4 হবে। হ্যাঁ স্যার, টাইপস অফ স্যার গেমেট। কারণ স্যার দুটো হেটারোজাইগাস আছে, তাই 2 এর স্কয়ার 4। টাইপস অফ, নাম্বার নাম করে টাইপস অফ কি হবে টাইপস অফ তাহলে? 4 হবে। কত রকমের গেমেট? 2 রকমের। হ্যাঁ স্যার, 4। 4 রকমের স্যার। তাহলে তোমরা নিশ্চয়ই হচ্ছে কি তাহলে পড়েছো আগে, তাহলে উত্তর কি হয়ে যাবে? 4। কেন না, 2 টু দি পাওয়ার n সূত্রতে বসাবো আমরা। এখানে n এর নাম্বারটা কি করে পেলে তোমরা? এই যে হেটারও একটা জায়গা। হেটারোজাইগোট আর একটা হেটারোজাইগোট দুটো, তাহলে এখানে n সমান হচ্ছে কি তোমার 2, সেহেতু তোমরা 2 বসিয়ে দিয়েছো, দিয়ে 4 বলেছো। একদম সঠিক তোমরা শিখে গেছো। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমরা বলো যে ডাইহাইব্রিড টেস্ট কোর্সের রেশিও কি হয়? স্যার 1:1:1:1:1। স্যার 4টে 1 হবে। 4টে 1 স্যার। 1 কসের রেজাল্ট 1 ইজ, হ্যাঁ। তাহলে রেশিও যেহেতু বললাম, এখানে জিনোটাইপ না ফিনোটাইপ তোমাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল। তো হ্যাঁ, আমি এই কারণে জিনোটাইপ না ফিনোটাইপ বলিনি, কারণ যেহেতু দুটোর ক্ষেত্রেই 1:1:1 হয়, তো এই দুটোই জন্য সমান। উত্তরটা হয়ে যাবে জিনোটাইপ আর ফিনোটাইপ দুটোই হচ্ছে কি তোমার, 1:1:1। আচ্ছা, মোটর গাছের নাম্বার অফ ক্রোমোজোম কত? কে বলতে পারবে? নাম্বার অফ ক্রোমোজোম ইন পাইসাম সেটিভাম। স্যার 14 মনে হচ্ছে, 14 না 12 ভুলে গেছি। কে বলতে পারবে? 12। কে বলতে পারবে? আবার কি তোমরা গুগল করছো নাকি? 16 স্যার। না স্যার, না স্যার, জানি না। 14 নাহলে 12। 2n সমান 14 হয়, হ্যাঁ, 2n সমান 14, 14টি ক্রোমোজোম থাকবে। ঠিক আছে,
আচ্ছা, এলিলের নাম্বার থেকে তোমরা ফিনোটাইপ বার করতে পারবে? এলিলের যদি সংখ্যা দেওয়া হয়, নাম্বার যদি এলিল থাকে, তাহলে তার সঙ্গে হচ্ছে কি ফিনোটাইপ। আচ্ছা, 2 দিয়ে গুণ করে বের করতে হবে নাকি? ধরো একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধরো তোমরা জানো যে আমাদের এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এর এলিল কটা থাকে? কটা থাকে এলিল থাকে জানো? 6টা তো স্যার। ওটা জিনোটাইপ 6টা, এলিল কটা থাকে? 4টে হবে। তিনটে। তো 4টে ফিনোটাইপ। এলিল কটা থাকে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে? একটা থাকবে এ এলিল, একটা থাকবে বি এলিল, আর একটা থাকবে আই বা ও এলিল। তিনটে স্যার, আই এ বি আর আই ও। তো এই জন্য মাল্টিপল এলিল, যেহেতু একটাই হচ্ছে ফিনোটাইপ ব্লাড গ্রুপ, তার জন্য 3টে এলিল দেয়। তাহলে আমরা এখানে জিনোটাইপ কি পাই? জিনোটাইপ আমরা পাচ্ছি 6টা, আর ফিনোটাইপ আমরা কটা পাচ্ছি? 4টে। 4টে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরাই বলো এখানে একটা সূত্র কাজ করে। ঠিক আছে, যদি নাম্বার অফ এলিল থেকে আমরা এই জিনোটাইপটাকে বার করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার কি করে আমরা বার করি? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এখানে বসে যাও 3, তোমার 3 প্লাস 1 বাই 2, তাহলে 3 ইন্টু হচ্ছে কি তোমার 4 বাই 2 সমান হচ্ছে 12 বাই 2 সমান হচ্ছে কি 6। দেখতে পাচ্ছ জিনোটাইপ, এটা জিনোটাইপ হবে। আমি এটা মনে হয় ফিনোটাইপ লিখে ফেলেছি, এটা জিনোটাইপ। ওকে, এবার দেখো তাহলে এই সূত্রটা মনে রাখবে, n ইন্টু n প্লাস 1 বাই 2। চলো নেক্সট। কোনো একটা প্ল্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে, রেড হচ্ছে কি তোমার ডমিনেন্ট, আর হচ্ছে কি তোমার হোয়াইট হচ্ছে কি তোমার রিসেসিভ। ওকে, ঠিক একইভাবে তোমার যখন হচ্ছে কি তোমার মানে কোশ্চেনটা বলছি আর কি, রেড হচ্ছে ডমিনেন্ট আর হচ্ছে কি তোমার হোয়াইট হচ্ছে রিসেসিভ। আবার আরেকটা ক্যারেক্টার যদি দেখা হয় এখানে, যে রাউন্ড হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি তোমার ডমিনেন্ট, আর উইঙ্কল যেটা মানে কুঞ্চিত যেটা, সেটা হচ্ছে তোমার রিসেসিভ। এবার যদি তোমাদেরকে বলা হয় যে একটা রাউন্ড এবং রেড, তার সঙ্গে আমরা হোয়াইট এবং উইঙ্কিলড প্ল্যান্টের যদি মধ্যে ক্রস করা হয়, তাহলে F2 জেনারেশনে, ঠিক আছে, জিনোটাইপ আর ফিনোটাইপ রেশিও কি করে বার করবে? জিনোটাইপ চেকার বোর্ড দিয়ে আর সূত্র ধরে স্যার, হ্যাঁ, বলছি নর্মাল মেন্ডেলের সূত্র ধরেই তো করতে পারবে। যেমন ফিনোটাইপ 9:3:3:1, আর এটাকে ভেঙে দেবো 1:2 2:4 ইন্টু 2 1:2 1:2 1:1। মানে স্যার হ্যাঁ প্রথমে গ্যামেট বার করে F1 বেরোবে, নিয়ে F1 এর সঙ্গে সেলফ ক্রস করে F2 বার করবো। হ্যাঁ, মানে এবারে দেখো, তাহলে আমি এটা তোমাকে নর্মাল ডাইহাইব্রিড কোর্সটা দিয়ে দিয়েছি, তো এখানে তোমাদেরকে বিভিন্ন দিয়ে দিতে পারবে। আমি এটা তোমাদেরকে এই কারণে দিলাম জাস্ট প্র্যাকটিস করানোর জন্য। ধরো এখানে তোমার যদি রাউন্ডটা আছে তোমার ডমিনেন্ট বলতো, আর রেড তোমার সরি, যদি তোমাকে হচ্ছে কি রেডটা আছে তোমার ডমিনেন্ট রিসেসিভ, আর হোয়াইটটা তোমার ডমিনেন্ট বলতো, তাহলে তখন তোমরা কিভাবে করতে আর কি সিম্পল ওয়ে। তো তোমরা একটা জিনিস মুখস্থ করে নেবে, কারণ যখন তোমাকে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় সাপোজ, তাহলে তোমরা ওই চেকার বোর্ড বা যাই মেথড করো না কেন, তোমার অনেক টাইম টেকিং প্রসেস। তো তখন তোমরা কি করবে না, ডাইহাইব্রিড কোর্সের জন্য তোমরা এই জিনিসটা মুখস্থ করে নেবে। 1-এর 16, 2-এর 16,
একের 16, একটা করবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, একটা করবে হচ্ছে কি তোমার ক্যাপিটাল। এখানে আমরা ধরে নিচ্ছি যে এই 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 যে রাউন্ডের জন্য হচ্ছে কি তোমার, রেডের জন্য হচ্ছে কি তোমার আর, আর হোয়াইটের জন্য স্মল আর রাউন্ডের জন্য হচ্ছে কি ধরে নিচ্ছি আমরা ওয়াই, আর উইঙ্কেলের জন্য হচ্ছে কি স্মল ওয়াই। তাহলে এখানে আমরা এটাই লিখবো যে এই যেহেতু প্রথমে আছে রেড, তাই না, তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর আসবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল ওয়াই। আর কি করবে 2-এর 16, 4-এর 16, 2-এর 16, এখানে আসবে তোমার ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই। আর মনে রাখবে 1-এর 16, 2-এর 16, 1-এর 16, এখানে আসবে স্মল আই ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। কারোর ক্ষেত্রে হয়তো টাফ লাগছে, কিন্তু এটা যদি তোমরা 1-2 বার প্র্যাকটিস করে নাও তাহলে সমস্যা হবে না। এবার আমরা আর ধরেছি কার জন্য, রেডের জন্য, আর ওয়াই ধরেছি কার জন্য, রাউন্ডের জন্য। তাহলে এখানে রেড আর রাউন্ড আসবে, এটাও রেড আর রাউন্ড আসবে, সরি রেড আর হচ্ছে কি তোমার কি আসবে, রাউন্ড, তাই না। তাহলে রাউন্ডটাকে আমরা কি ধরবো, আর ধরেছি রেড আর রাউন্ড, রেড আর রাউন্ড। এটা কি আসবে, রেড আসবে, কিন্তু ওয়াইটা ধরেছি স্মল ওয়াই কার জন্য ধরেছি আমরা, উইঙ্গিল্ডের জন্য, তাই তো। তাহলে কি আসবে, এটা আসবে উইঙ্গিল্ড। এটা আসবে কি রেড আর রাউন্ড, এটা আসবে রেড আর রাউন্ড, এটা আসবে হচ্ছে কি রেড আর উইঙ্গিল্ড। এটা আসবে কি হোয়াইট, কি আসবে রাউন্ড, এটা আসবে হচ্ছে কি তোমার হোয়াইট, হোয়াইট আর হচ্ছে কি তোমার রাউন্ড। এটা আসবে কি উইঙ্কিল্ড আর হোয়াইট, উইঙ্কিল্ড আর হোয়াইট, তাই তো। মানে হোয়াইট আর উইঙ্কিল্ড আর কি, প্রথমে হোয়াইট আসবে কারণ স্মল আরটাকে আমরা হোয়াইট ধরে ধরেছি। তাহলে সেক্ষেত্রে এর যে জিনোটাইপ ফিনোটাইপ আসবে সেই একই রকম ভাবে তোমরা জানো 1:2, 2:1, 1:2, 2:2, 4:2, 2:2, 1:2, 2:1, এটা আসবে জিনোটাইপ। আর ফিনোটাইপ আসবে কি, দেখো আমরা কি কি ফিনোটাইপ ধরেছি, আর আর ধরেছি, আর ডাব্লিউ ধরেছি, আর কি ধরেছি গো, ডাব্লিউ আর ধরেছি, আর ডাব্লিউ ডাব্লিউ ধরেছি। দেখো সংখ্যাগুলো হিসাব করো, আর আর কটা আছে দেখো, একটা দুটো তিনটে, তিনটে দুটো পাঁচটা, পাঁচটা চারটা 9টা 9। দেখো এটা আসবে তিনটে, এটা আসবে তিনটে, আর লাস্টের একটা আছে। ঠিক আছে, এটা আমি জাস্ট তোমাদেরকে সিম্পল ওয়েতে বললাম। এবারে তোমাকে এই যে শর্তটা কি দিয়েছে, কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, বা কার উপর কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, বা এমনও কিছু কোশ্চেন থাকে দেখবে যেখানে তোমার ইন্টারমিডিয়েট ক্যারেক্টারে বলে দিতে পারে, যেটা আমরা ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেরকম ধরনের কোশ্চেন যাই দিক না কেন, যদি সেটা ডাইহাইব্রিড ক্রসের কথা মেনশন থাকে, তখন তোমরা কিন্তু এই যে ইকুয়েশনটাকে কিন্তু তোমরা লিখে ফেলবে। তো তাতে হচ্ছে কি, হ্যাঁ বলো। এর ক্ষেত্রে তো ওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ না, কিছু চেঞ্জ হবে না, তোমার এগুলো সেম থাকবে, শুধু তার যে ফিনোটাইপটা বলেছে তার জন্য এই জিনিসটা চলে আসবে। কি বললাম বুঝতে পারো, বা 14:2 হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, যদি হচ্ছে কি তোমার এই ইন্টারমিডিয়েট ক্যারেক্টার তার জন্য আলাদা বলে দেয়, তখন এখানে আর রেড হবে না, তখন আলাদা যদি কিছু হয় তাহলে সেখানে বসে যাবে। ওকে, মানে যে জিনোটাইপের জন্য যে ফিনোটাইপ বলেছে, জাস্ট এখানে তার সেই ফিনোটাইপ গুলো বসিয়ে দেবে, দিয়ে দেখবে তাদের যে জিনোটাইপ রেশিও ফিনোটাইপ রেশিও বার করে দেখবে, তখন তোমার উত্তর চলে আসবে। বোঝাতে পারলাম আমি কি? হ্যাঁ স্যার। ধরো যখন তোমরা এপিস্টেটিস করেছো, তোমরা সবাই নিশ্চয়ই গ্রাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো, এপিস্টেটিসের ক্ষেত্রেও তো আমরা এইগুলোই লিখি, ডোমিনেন্ট এপিস্টেটিস বা রিসেসিভ এপিস্টেটিস। তো এগুলো লিখি, হ্যাঁ, শুধুমাত্র চেঞ্জ হয়ে যায় কি না, এদের ফিনোটাইপ গুলো চেঞ্জ হয়ে যায়, কারণ তখন হচ্ছে কি ধরো একটা একটা এলিল আর একটা এলিলকে সাবটেস করে, তাই না, তার জন্য ক্যারেক্টারটা হচ্ছে কি তোমার প্রকাশিত হয় না, বা কার ক্ষেত্রে হচ্ছে কি ওভার ডমিনেন্ট হয়ে যায়। তো এই যে একই জিনিস থাকে, শুধুমাত্র কি চেঞ্জ হয়ে যাবে, তাদের ফিনোটাইপ গুলো চেঞ্জ হওয়ার জন্য তাদের আমরা ফিনোটাইপ রেশিওটাকে আলাদা দেখতে পাই। তো এই জন্য তোমরা না এই জিনিসটাকে মুখস্থ করে নেবে, কিছুই নয়। প্রথমে দেখো 1-এর 16, 2-এর 16, 1-এর 16 আছে, লাস্টেও 1-এর 16, 2-এর 16, 1-এর 16 আছে।
মাঝখানে এটা 2-16, 4-16, 2-16। আর দেখো এখানে যদি প্রথমে ক্যাপিটাল গুলো রাখো, পরে গুলো দেখো চেঞ্জ হচ্ছে। আবার এটা হচ্ছে কি তোমার ইন্টারমিডিয়েট মানে তোমার হেটারোজাইগোট রেখেছে, এগুলো চেঞ্জ হচ্ছে। আর লাস্টে যাচ্ছে কি হোমোজাইগাস রিসেসিভটাকে রেখে বাকি এগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এতে তোমাদের কি হবে জানো তো, টাইমটা অনেক কম লাগবে এবং ইজিলি জিনিসটাকে তুমি ক্যালকুলেট করতে পারবে। স্যার মাঝেরটা 2/16, 9/16, তো 4/16? না না, 4/16, 14/16, 4-16। হ্যাঁ, 9 ভাগ তো 1 2 1 2। দেখো তো তো যারা যারা বুঝতে পারলে না তাদের জন্য বলে দিচ্ছি, নর্মাল একটা আমি ডাইহাইব্রিড কোর্স দেখে বলে দিচ্ছি। ঠিক আছে, কারণ অনেকে আছে যারা বুঝতে পারেন, তারা হয়তো বলতে পারছো না, তখন বলবে, যখন বুঝতে পারবে না বলবে। যেমন ধরো আমি ধরো একটা ডাইহাইব্রিড কোর্স করে দেখাচ্ছি। তোমরা জানো যে মেন্ডেল ডাইহাইব্রিড কোর্সের ক্ষেত্রে কি হয়, রেড সঙ্গে হচ্ছে কে থাকে, রেড ইয়েলো, আর হচ্ছে কি তোমার গ্রিন, সরি রাউন্ড ইয়েলো ছিল না, রাউন্ড ইয়েলো, রাউন্ড, আর হচ্ছে কি উইঙ্কলড, তার সঙ্গে গ্রিন ছিল। এটাই তো ডায়াবেটিক ক্রসের ক্ষেত্রে ধরেছিল। এইটাকে ধরেছিল তোমার ডমিনেন্ট ক্যারেক্টার, এটা রিসেসিভ, এটা মেল, এটা ফিমেল। এর জিনোটাইপ ধরেছিল আর আর, ক্যাপিটাল আই ক্যাপিটাল ওয়াই, এটা স্মল আর আর স্মল ওয়াই, এর মধ্যে ক্রস করেছিল। গেমেট আসছে কি, এখান থেকে আসবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখান থেকে স্মল আর স্মল ওয়াই। এটা যখন ফার্টিলাইজড হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এইটা তো এখন, এবার দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমরা কি করতে, যখন সেলফ করতে এর সঙ্গে আবার ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই দিয়ে তোমরা চেকার বোর্ড করতে। আমি সেই চেকার বোর্ডটা না করে কি প্রসেসে উপরেটা লিখেছি দেখে নাও, যারা বুঝতে পারেনি। তোমরা কি করবে, এটার সঙ্গে এটা ক্রস করবে, ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল আর, আবার এদিকে লিখবে ক্যাপিটাল ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে, দেখো কি করে হয়েছে তা। এবারে কি আসবে বলে দেখি, এই দুটোকে গুণ করে দাও, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর মানে স্মল আর ক্যাপিটাল আর কে আমরা ক্যাপিটাল আর লিখছি, আবার স্মল আর। এদিকে সেরকম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেখো চারটা এসছে, চারটার মধ্যে বলো বলো বলো। সিবিএসসি বোর্ডে এটাই আছে আর কি, মানে চেকার বোর্ড ছাড়া কিভাবে করা যায়। হ্যাঁ, চেকার বোর্ড ছাড়া কি করে করা যায় দেখো। এবার দেখো তাহলে এই চারটা এসে তো 1 2 3 4, তার মধ্যে এই ক্যাপিটাল আর ক্যাপিটাল কোটা এসছে, একটা এসছে। তাহলে 1-4 ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর কোটা এসছে, দুটো এসছে কোটার মধ্যে, চারটার মধ্যে। তাহলে 2-4 ক্যাপিটাল আর স্মল আর, এটা কোটা এসছে, একটা এসছে কার কোটার মধ্যে, চারটার মধ্যে। ঠিক আছে, কিভাবে 1-4 ক্যাপিটাল ওয়াই 2-4 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, 1-4 স্মল ওয়াই। এবারে কি হয়েছে না, এইটাকে এই তিনটাকে গুণ করো, এটাকে এই তিনটাকে গুণ করো, এটাকে আবার এই তিনটাকে গুণ করো। দেখো দিলে আমি যে উপরে যেটা লিখেছি সেটাই চলে আসবে। তো তখন কি হবে দেখো, তাহলে আছে কি 1-4 ক্যাপিটাল আর ইন্টু 1-4 ক্যাপিটাল ওয়াই 2-4 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার আছে 1-4 স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু করে দাও। তাহলে কত হবে, 1-16 ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই 2-16 ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, 1-16 ক্যাপিটাল আর স্মল ওয়াই। আবার পরেটা কি আছে, 2-4 ক্যাপিটাল আর স্মল আর আছে, তাহলে 2-4 লিখো, 2-4 ক্যাপিটাল আর স্মল আর ইন্টু 1-4 ক্যাপিটাল ওয়াই 2-4 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার 1-4 ক্যাপিটাল ওয়াই সরি স্মল ওয়াই। আর কি আছে, 1-4 স্মল আর ছিল, তার সঙ্গে হচ্ছে কি 1-4 ক্যাপিটাল ওয়াই 2-4 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, 1-4 স্মল ওয়াই। এগুলো ইকুয়াল টু করে দাও। 2-16 ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই 4-16 ক্যাপিটাল আর স্মল ওয়াই 2-16 ক্যাপিটাল আর স্মল ওয়াই। এটা আসবে হচ্ছে 1-16 স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটা আসবে তোমার 2-16 স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটা আসবে 1-16 স্মল আর ওয়াই। দেখতে পাচ্ছ? এবারে ফিনোটাইপ গুলো বসিয়ে দাও। এটা ফিনোটাইপ কি হবে কেউ বলো, এই ফিনোটাইপ কি হবে, রাউন্ড ইয়েলো। এটা আসবে কি
রাউন্ড ইয়েলো, এটা আসবে কি রাউন্ড, কি আসবে যাকে বলো স্মল ওয়াই থাকলে কি আসে? কুঞ্চিত হবে উইঙ্কেল। এই রাউন্ড আবার উইঙ্কেল একসঙ্গে হয়? গ্রিন হবে, গ্রিন। রাউন্ড গ্রিন বাবা, ওয়াই ওয়াই তো আমরা গ্রিন ধরেছি, তাহলে গ্রিন। রাউন্ড বলছো আবার উইঙ্কেল বলছো। আচ্ছা এটা কি হবে বলো, পরেরটা কি হবে? এটা হবে রাউন্ড ইয়েলো, এটা হচ্ছে রাউন্ড ইয়েলো, এটা হচ্ছে রাউন্ড উইঙ্কেল গ্রিন। গ্রিন। এই তো ধরতে পেরে গেছি। আমি ইচ্ছা করে লিখলাম যাতে কেউ কিছু বলছে না, ভয় পড়ে গেল, কারণ আমি একটু বকে দিলাম সেই জন্য ভয় পেয়ে গেল। তাহলে আর আর হলে কি হবে, আরটা হচ্ছে তোমার উইঙ্কেল আসবে, উইঙ্কেলড ওয়াই আছে মানে ইয়েলো, এটা আসবে হচ্ছে কি তোমার উইঙ্কেলড ইয়েলো, আর লাস্টের আসবে কি উইঙ্কেলড গ্রিন। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে তোমাদেরকে মাথা কাটানোর কিছু নেই। জিনোটাইপ রেশিও দেখো 1:2, 2:1, 2:2, 4:2, 2:2, 1:2, 2:1 হয়েছে, বেরিয়ে গেল। আর ফিনোটাইপটা কি করে পাবে? ফিনোটাইপ রেশিও সমান প্রথমে কি আছে রাউন্ড ইয়েলো ইস টু কি আছে প্রথমে রাউন্ড, তারপরে যে রাউন্ড গ্রিন আছে, রাউন্ড গ্রিন, তারপর কি আছে উইঙ্কেলড ইয়েলো আছে, তারপর উইঙ্কেলড গ্রিন আছে। দেখো হিসাব করবে কি করে, যদি কেউ মুখস্থ রাখতে না পারে বা যে শর্ত দেওয়া আছে সেই শর্ত যদি বসিয়ে দেয়, তোমরা দেখবে এখানে ফিনোটাইপ কি, তার জিনোটাইপটা কত, মানে তার সংখ্যাটা কত রয়েছে। রাউন্ড ইয়েলো এখানে আছে একটা, এখানে আছে দুটো, তিনটে, নিচে চলো এখানে আছে দুটো, কিন্তু পাঁচটা, এখানে আছে চারটা, 5 4 9টা, আর কি আছে রাউন্ড ইয়েলো নেই, তাহলে এখানে 9 বসিয়ে দেবে। আচ্ছা রাউন্ড গ্রিন কটা আছে দেখো, এখানে আছে একটা, আর কোথায় আছে রাউন্ড গ্রিন, এখানে আছে দুটো, আর আছে নেই, তাহলে এখানে বসিয়ে দেবে তিনটে। উইঙ্কেলড ইয়েলো কটা আছে দেখো, এখানে আছে দেখো একটা, এখানে আছে দুটো, তাহলে তিনটে। আর উইঙ্কেলড গ্রিন কটা আছে, মাত্র একটাই আছে, 1 বসিয়ে দাও। ঠিক আছে, তো এইভাবেই তোমরা মানে এটা তোমরা হচ্ছে কি জাস্ট প্র্যাকটিস করলে তোমরাও পারবে, বা অনেকেই তোমরা পারো। তো এইগুলো হচ্ছে তোমার যখন হচ্ছে কোনো পরীক্ষাতে কোনো এই ধরনের কোনো কোশ্চেন দিয়ে দেয়, যারা এই সমস্ত পদ্ধতিগুলো জানে না, যারা হচ্ছে কি তোমার হয় চেকার বোর্ডে করতে যাবে, দিয়ে 10 মিনিট 15 মিনিট টাইম লাগিয়ে যাবে, নতুবা সে হচ্ছে স্কিপ করে চলে যাবে, নতুবা হচ্ছে কি সে ভুল করে আসবে। তো যারা এই প্রসেস মতন জানবে, সরাসরি তোমাদেরকে এইগুলো ক্যালকুলেশন করা দরকার নেই, তোমরা ডাইরেক্ট কি বসাবে এইটাই বসাবে। ঠিক আছে, এই জিনিসটাই বসিয়ে দেবে ডাইরেক্ট, 1-এর 16, 2-এর 16, 1-এর 16, 2-এর 16, 4-এর 16, 2-এর 16, 1-এর 16, 2-এর 16, 1-এর 16, আর বাকিগুলো জিনোটাইপ গুলো এইভাবেই বসাবে। দিয়ে তোমাদের যে শর্ত বলা থাকবে, যে ফিনোটাইপ বলা থাকবে, সেই অনুযায়ী জাস্ট বসিয়ে যাবে, তার রেশিও গুলো বার করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? বোঝা গেছে? ওকে, এই শর্তটা প্রথমে দেখে নেবে যে কোনটা ডমিনেন্ট বলেছে, কোনটা রিসেসিভ বলেছে, বা কোনটা ইন্টারমিডিয়েট বলেছে, যাই বলছে সেটা দেখবে ভালো করে, তারপর হচ্ছে কি সেইভাবে উত্তরটা করবে। ওকে, তো এই অনুযায়ী হচ্ছে কি তোমরা দেখবে। তো যাই হোক, তোমাদের আজকে আমি এই কয়েকটা জিনিস দেখালাম। হুম, আর যেটা তোমাদেরকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি, তোমাদের নেক্সট ক্লাসগুলো কিন্তু সোম বুধ শুক্র রবি এই 4 দিনে হবে। তোমাদের আর মানে সোমবার থেকে, এটা সোমবার থেকে। আর তোমাদের ওই যেটা মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন ক্লাস হবে না, এটা তোমরা মাথায় রেখে দাও। আর আমরা সামনের সপ্তাহ থেকে পিএসসির নতুন ক্লাস শুরু করছি, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, যারা তোমরা পুরোনো গ্রুপে ছিলে তোমরা ক্লাস পাবে, তবে আগে রুটিন মতন ক্লাস হবে না, নতুন রুটিন মতন ক্লাস হবে। এবং পিএসসি তে যারা প্রিপারেশন নেবে, যে যা সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে মাস্টার্স করেছো বা গ্রাজুয়েশন করেছো, ওই সাবজেক্টে তোমরা কিন্তু প্রিপারেশন নেবে। পুরো হচ্ছে লাইফ সায়েন্স মানে বটানি জুলজি ফিজিওলজি একসঙ্গে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, বুঝি স্যার, পিএসসি তে একটু ডিসকাউন্ট দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কথা মাথায় রাখি, বা এর প্রিভিয়াস যতগুলো হচ্ছে কি আমরা করেছি ততগুলো রেখেছি। পুরোনো স্টুডেন্ট বা যারা কারেন্ট বেজে রয়েছে, তোমাদের কথা মাথায় রেখেই করা হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আর বেশি তোমাদেরকে হচ্ছে কি, তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো যে জিনিসগুলো তোমাদেরকে আজকে বললাম। ঠিক আছে,
কারো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি হয় তাহলে আমাকে বলবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানেই থাক, ঠিক আছে? আবার পরে আমরা শনিবার ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে?